কোরবানির কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে? 1 উট, 2 গরু, 3 মহিষ, 4 ছাগল, 5 ভেড়া, 6 দুম্বা। এখন এগুলোর বয়স সীমা কতটুকু? এগুলোর বয়স সীমা কতটুকু? উট কমপক্ষে 5 বছর হতে হবে। কত বছর? 5 বছর। অর্থাৎ যেই পশুগুলো দিয়ে আমরা কোরবানি করব এগুলোর বয়স সীমা কত? উটের কমপক্ষে 5 বছর। কত বছর? 5 বছর। গরু মহিষ কমপক্ষে 2 বছর। কয় বছর? যদি একদিনও কম হয় তাহলে কোরবানি হবে না। আর ছাগল, ভেড়া, দুম্বা এগুলো কমপক্ষে 1 বছর। কয় বছর? 1 বছর। তবে হ্যাঁ, দুম্বা আর ভেড়া, দুম্বার কি ভেড়া, এগুলো যদি 6 মাসের উপরে হয় আর এগুলোকে দেখতে মনে হয় 1 বছর, তখন দুম্বা আর ভেড়া দিয়ে কি হয়ে যাবে? কোরবানি হয়ে যাবে। তবে ছাগল 1 বছর থেকে একদিন কম হলেও কি হবে না? কোরবানি হবে না। আমরা অনেকে মনে করি চোখে ধরলে হয়ে যাবে, চোখে ধরলে কি হয়ে যাবে। গরু 2 বছরের কম যদি চোখে ধরে তাহলে কি হয়ে যাবে? কোরবানি হয়ে যাবে। অথবা কাজী খানের 3 নম্বর খণ্ডে 348 নম্বর পৃষ্ঠায় আসছে ছাগলের 1 বছরের একদিন 2 দিন কম হলেও কি হবে না? কোরবানি হবে না। গরু, মহিষ, ওট 2 বছর 5 বছর একদিন কম হলেও কি হবে না? কোরবানি হবে না। গত বছর আমি আপনাদের এখান থেকে একটা গরু নিয়েছিলাম, মনে হয় 50 বা 60,000 টাকা। তো এই গরু নেওয়ার পরে মানে দেখতে মনে হয় যে 2 বছরের অনেক বেশি। আমরা জিজ্ঞেস করি নাই কয় বছর হবে। পরে টাকা যেদিন দিমু এর আগে ওইখানে একজন জিজ্ঞেস করলো কার জন্য গরু কিনছে, কয় ইমাম সাহেবের জন্য। এটা তো 2 বছর হয় নাই। এটা কি হয় নাই? 2 বছর হয় নাই। তো কয় বছর? এটার 18 মাস। কত মাস? 18 মাস। পরে আবার ওই বেচারার কাছে গিয়ে হাত ধরে, ভাই কোরবানি দিতে হবে না, আমাদের যে মানাপত্রটা দিই সেটাই ফেরত দেন। এখন বেচারা ফেরত দিতে পারে না, মন খারাপ হয়ে গেছে, কারণ আমি স্বয়ং গেছি। এখন হুজুর তার কিছু বলতে পারে না শরমে, বাকি মন খারাপ হয়ে গেছে। তা আমরা বলতেছি ভাই মানে চোখে ধরছে এই জন্য আমরা বয়স সীমা জিজ্ঞেস করি নাই, বাকি 2 বছরের নিচে হলে কি হবে না? কোরবানি হবে না। আবার যারা আমাকে ক্রয় করে দিছে তারা জানে যে চোখে ধরলে কি হয়ে যাবে, কিন্তু গরু মহিষ চোখে ধরলে হবে না, সরাসরি ক বছর হইতে হবে? 2 বছর হতে হবে। শুধু চোখে ধরলে হবে ভেড়া আর দুম্বা। ভেড়া আর কি? দুম্বা। এটা 6 মাস হওয়ার পরে যদি এটাকে 1 বছর মতো মনে হয়, এটা দিয়ে কি হয়ে যাবে? কোরবানি হয়ে যাবে। হ্যাঁ, জন্ম তারিখ তো কেউ লিখে রাখে না। হ্যাঁ হ্যাঁ, শুনেন, মানে জন্ম তারিখ তো কেউ লিখে রাখে না। স্বাভাবিক যাদের গরু ছাগল ওনাদের একটা কি থাকে? আনুমানিক একটা হিসাব তো থাকে। অনুমান করে তো সিদ্ধি বলতে পারবে। ওনার সাক্ষী বা এটা কোরবানির জন্য খুব প্রয়োজন, ওনারা বলতে পারে ভাদ্র মাসের এই সময় হয়েছে, বৃষ্টির সময় এই মাসে হয়েছে, এরকম একটা হিসাব করে তো ওনারা অবশ্যই বলতে হবে।